আজ আমরা দেখতে চলেছি 2008 সালে মুক্তি পাওয়া একটি সার্ভাইভাল মুভি যার নাম সিটি অফ এম্বার। তো আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই সূর্যের মতো আরেকটি সূর্য আমাদের পৃথিবীর কাছে চলে আসে, যার কারণে পৃথিবীর পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হতে থাকে। সব বিজ্ঞানীরা বুঝতে পারে এই পৃথিবী এখন আর বসবাসের উপযুক্ত নয়। তাই কিছু বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা মিলে মাটির গভীরে একটা ভিন্ন ধরনের শহর তৈরি করে, আর সেই শহরটির নাম দেয় এম্বার সিটি। তারা সেখানে এমন একটা ব্যবস্থা করে যেখানে 200 বছর আগে কেউ পৃথিবীতে ফিরে আসতে না পারে। তারা গবেষণা করে জানতে পেরেছে 200 বছর পর পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে আসবে। বিজ্ঞানীরা একটা বক্স তৈরি করে এবং তাতে 200 বছরের একটা টাইম সেট করে দেয়, অর্থাৎ 200 বছরের পূর্বে কেউ চাইলে বক্সটি খুলতে পারবে না। তারা সেই বক্সটির মধ্যে কিভাবে এম্বার সিটি হতে ফিরতে পারবে তার সমস্ত ইনফরমেশন রেখে দেয়, যেন এম্বার সিটির মানুষজন 200 বছর পর সেই তথ্যগুলো কাজে লাগিয়ে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। বিজ্ঞানীরা সর্বপ্রথম সেই বক্সটিকে সেই শহরের মেয়রের কাছে তুলে দেন। এরপর সময়ের পরিবর্তনের সাথে সাথে বক্সটি নতুন নতুন মেয়রের কাছে যেতে শুরু করে। 7 নং মেয়রের কাছে যাওয়ার আগে পূর্ববর্তী মেয়র মারা যান। সকলেই এই বক্সের ব্যাপারে ভুলে যায়। সময় মতো 200 বছর পর সেই বক্সটি খুলে যায়, কিন্তু বক্সটির ভিতর কি রয়েছে তা দেখার মতো কেউ ছিল না। বক্সটি খুলে যাওয়ার আরও অনেক বছর কেটে যায়। পর আমরা এম্বার সিটি শহরটি দেখতে পাই। এই শহরে বেশ কিছু নিয়মকানুন রয়েছে। শহরটিকে পরিচালনা করার পেছনে শহরের প্রত্যেকটি মানুষেরই ভূমিকা রয়েছে, অর্থাৎ এই শহরের প্রতিটি মানুষ কোনো না কোনো কাজ করে। এই শহরের কোন মানুষ কি কাজ করবে তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। এই এম্বার সিটি শহরে তেমন কোনো আধুনিক প্রযুক্তি নেই। প্রতিটি কাজ ম্যানুয়ালি অনেক কষ্ট করে করতে হয়, এবং এই শহরে সরাসরি বৈদ্যুতিক কোনো সংযোগ নেই, বরং শহরের বড় বড় স্থানে যে বিভিন্ন জেনারেটরের মাধ্যমে আলো প্রদান করা হয়ে থাকে। শহরটি যেহেতু 200 বছরের জন্য বানানো হয়েছিল এবং এই শহরটি যেহেতু 200 বছরের অধিক সময় হয়ে গেছে, তাই এখানকার সবকিছু নড়বড়ে হয়ে গিয়েছিল। এখানকার জেনারেটরগুলো দুর্বল হয়ে গেছে, যার কারণে তাদের দৈনন্দিন কাজে অনেক বাধাগ্রস্ত হতে থাকে। এই শহরে আমরা ডুন নামে একজন ছেলেকে দেখতে পাই। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন ইলেকট্রিশিয়ান হবে, যেন সে শহরের লোডশেডিংয়ের সমস্যা একেবারেই দূর করে দিতে পারে। আসলে তার বাবাও একজন ইলেকট্রিশিয়ান ছিল, তাই সে তার বাবার স্বপ্ন পূরণ করছে। অন্যদিকে আমরা লিনা নামের একটা মেয়েকে দেখতে পাই, যার স্বপ্ন ছিল একজন মেসেঞ্জার হওয়া, অর্থাৎ শহরের সকল খবর পৌঁছে দেওয়া। কিন্তু এই শহরে লটারির মাধ্যমে কাজ নির্ধারণ করা হয়, তাই আজ তাদের সেই কাঙ্ক্ষিত দিন ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত লিনার ভাগ্যে পাইপ ওয়ার্কারের কাজ মিলে, আর ডুনের ভাগ্যে মেসেঞ্জারের কাজ, যাতে তাদের দুজনের মন খারাপ ছিল। এখন মেসেঞ্জার হওয়া থেকে ভালো পাইপ ওয়ার্কারের কাজ করা, তাই ডুন লিনার কাছ থেকে কাজটি এক্সচেঞ্জ করে নেয়। ওদিকে লিনাও এতে অনেক খুশি হয়, কারণ এতে করে সে মেসেঞ্জার হওয়ার কাজটি সে করতে পারবে। তারপর লিনা খুশি মন নিয়ে এই খুশির খবরটি তার দাদির কাছে গিয়ে বলে। দাদির স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে গেছে। সে লিনাকে সবসময় একটি কথা বলে, তোমার বাবার কথাটি তোমার মনে রাখা উচিত। লিনার বাবা মারা যাওয়ার আগে লিনাকে বলেছিল বাহিরের আলাদা একটি দুনিয়া রয়েছে, আমাদের এখান থেকে সেই দুনিয়ায় চলে যেতে হবে। লিনার বাবা লিনাকে সেই বক্সটির ব্যাপারেও বলে, যেটার ভেতর বাহিরে যাওয়ার নকশা রয়েছে, কিন্তু লিনার এসব মিথ্যে মনে হয়। যাই হোক, এরপর দিন লিনা একটি মেসেজ নিয়ে তার আন্টির কাছে ছুটে যায়। তখন তারা সেখানে একজন পাগল লোককে দেখতে পাই। সে চিৎকার করে একটি কথাই বলছিল, শহরের যে অংশে অন্ধকার রয়েছে সেখানে বড় একটি ট্রেজার রয়েছে। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছিল না, আর তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। লিনা সেখানে দেখতে পায় বড় একটি ক্রিয়েচারের শিং পড়ে রয়েছে, অর্থাৎ লিনা থেকে সেই ক্রিয়েচারের বিশ্বাস হয়েছে। অন্যদিকে আমরা ডনকে দেখতে পাই, যে তার কাজে পৌঁছায়, যেখানে তার সিনিয়র অফিসার মার্টিন ছিল। তো মার্টিন অনেক কঠিন ছিল। এখানে এসে বুঝতে পারে তাদের শহর ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, কারণ সেখানে অধিকাংশ পাইপে জং ধরা ছিল। সেই সমস্যার সমাধানের জন্য যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো দরকার তার কিছুই সেখানে ছিল না। শহরের পাইপলাইন এবং জেনারেটর চেঞ্জ করতে গিয়ে এখানকার অনেকেরই প্রাণ গিয়েছে, কিন্তু এতে তাদের কোনো উন্নতি ঘটেনি। কিন্তু তাদের এই শহরের করুণ অবস্থা কেউ জানে না, অর্থাৎ তাদের এই শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার আগে কিছুই করার ছিল না। যেহেতু শহর ধ্বংস হয়ে যাবে, তাই সেখানের সকল কর্মচারী হাল ছেড়ে দিয়েছে, তাই তারা শহরটিকে নিয়ে আর চিন্তা করে না। কিন্তু ডন এই ব্যাপারটিকে কোনোভাবে মেনে নিতে পারছিল না। এই শহরের মানুষের কথা ভেবে ড্যামেজ হওয়া পাইপলাইনগুলো সে ঠিক করার চেষ্টা করে, এবং সে চালাকি করে মার্টিনের পকেট থেকে এম্বার সিটি শহরের ম্যাপটি নিয়ে নেয়। এরপর সে ম্যাপের সাহায্যে সামনের দিকে অগ্রসর হতে থাকে।
এই শহরে অনেক বড় বড় এবং লম্বা লম্বা পাইপ ছিল। শহরের কেউ জানে না এই পাইপগুলো কোথায় গিয়ে শেষ হয়েছে। ট্রেন চলতে চলতে একটি রুমের সামনে গিয়ে পৌঁছাই, যেখানে 151 নাম্বার রুম লেখা ছিল। ম্যাপের মধ্যে এই রুম সম্বন্ধে কিছু লেখা ছিল না। ডোন কৌতূহলবশত রুমের দরজাটি খুলে ফেলে। ভেতরে প্রবেশ করে ডোন বড় একটি টানেল দেখতে পাই এবং ভেতরে অনেক অন্ধকার ছিল। সেই অন্ধকার থেকে ডোন অন্য একটি রাস্তায় চলে যায়। রাস্তাটি দিয়ে যাওয়ার সময় উপর থেকে একটি রশি বেয়ে আসতে দেখে। ডোন দড়িটি বেয়ে উপরে ওঠে, কিন্তু উপরে উঠে দেখে এটা তাদের শহরের একটি স্টোর রুম, কিন্তু স্টোর রুম ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছিল। তখনই সেখানে একজন গার্ড চলে আসে। সে তাকে ধরে ফেলে এবং ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দেয়। এ সময় তাদের শহরের কারেন্ট চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই জেনারেটর ঠিক করা হয় এবং এই শহরের মানুষজন বুঝতে পারে যে তাদের অবস্থা খুবই করুণ। শীঘ্রই এ শহর অন্ধকার হয়ে যাবে। বিদ্যুৎ ফিরে আসার পর লিনা তার দাদির সাথে দেখা করতে চায়। সেখানে তার দাদি তাকে কিছু একটা অস্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করতেছিল, কিন্তু কিছুতেই সে বলতে পারতেছিল না। কিন্তু লিনা কিছুটা বুঝতে পারে যে তার দাদি বলছে তাদের বাড়িতে একটা বক্স রয়েছে। আসলে লিনার পরিবারের কাছের একজন এই শহরে 7 নং মেয়র ছিল, যার হঠাৎ মৃত্যুতে সে আর পরবর্তী মেয়রকে বক্সটি দিতে পারেনি। লিনা সেই বাড়িতে বক্সটি খুঁজতে থাকে, শেষে বক্সটি পেয়ে যায়, কিন্তু সে এটা বুঝতে পারে না এটা দিয়ে সে কি করবে। যেহেতু তার দাদি বৃদ্ধ ছিল, সেও ঠিকমতো বলতে পারতেছিল না এই বক্সটা দিয়ে কি করবে। পর লিনার কাছে একটি মেসেজ পৌঁছানোর কাজ আছে, যেটি মেয়রের কাছে পৌঁছাতে হবে। তখন লিনা সেই মেয়রের বাসায় চলে যায় এবং সেখানে পুরনো মেয়রদের কিছু ছবি দেখতে পাই। এই মেয়রগুলো কোনো এক সময় এই শহরের মেয়র ছিল। এখানে লিনা তাদের বংশের মেয়রকে দেখতে পাই। তার হাতে সে বক্সটি ছিল, যা সে কিছুক্ষণ আগে খুঁজে পেয়েছেন। পর লিনা মেসেজ পাঠানোর জন্য বর্তমান মেয়রের কাছে আসে। সেখানে লক্ষ্য করে লিনাকে দেখার পর মেয়র ডয়ারে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। যাই হোক, মেসেজ দিয়ে লিনা সেই ক্রিয়েচারের অংশটি ডোনের সাথে শেয়ার করে। ডোন এবং লিনার মধ্যে একটি ভালো সম্পর্ক হয়েছে, যে কারণে তারা একে অপরের কাছে সবকিছু শেয়ার করে। দেশের মাথার অংশটি দেখে বলে এটি তো গুবরে পোকার মাথার অংশ, কিন্তু গুবরে পোকা এতটা বড় কিভাবে হতে পারে। এ ব্যাপারে তার বাবার কাছে জিজ্ঞেস করে, কিন্তু তার বাবার কাছে এ ব্যাপারে কোনো জবাব ছিল না। তার বাবা তাকে সব জিনিসের চক্করে পড়তে নিষেধ করে। অন্যদিকে শহরে সবাই টেনশনে ছিল, কারণ এখানে খাবার এবং ওষুধের সংকট দেখা দিয়েছিল। এদিকে লিনা বক্সটির রহস্য উন্মোচন করার চেষ্টা করে। বক্সটির কথা সে ডোনকে বলে। সে বক্সটির ভিতরে একটি চিহ্ন দেখতে পাই এবং কিছু টুকরা টুকরা কাগজ ছিল। কাগজগুলোতে কিছু লেখা ছিল এবং সেখানে একটি কাচের টুকরা ছিল। সেই টুকরো টুকরো কাগজগুলো একসাথে করে তারা বুঝতে পারে এখানে এম্বার সিটি থেকে বের হওয়ার সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এটা হলো এম্বার সিটি থেকে বের হওয়ার রাস্তা, যেটি একটা টানেলের সম্বন্ধে লেখা ছিল এবং এতে 351 নম্বর রুমটির কথাও ছিল। তাই লিনা আর ডোন সেই রুমটির কাছে পৌঁছায়। তখনই তারা সেখানে একজন ল্যাংড়া মানুষকে পালিয়ে যেতে দেখে। এরপর তারা সেখানে কিছু খাবারের প্যাকেট দেখতে পাই, যেগুলি অনেক দামি খাবার ছিল এবং সেই খাবারগুলো তাদের শহর থেকে অনেক আগেই ফুরিয়ে গিয়েছিল। তাদের মনে প্রশ্ন জাগে, তাদের শহরে তো অল্প দামি খাবার পাওয়া যায় না, এখানে এত দামি খাবার কিভাবে এলো। তখনই সেখানে সেই ক্রিয়েচার চলে আসে, তাই তারা পালিয়ে যায়। তারা স্টোর রুমে চলে যায় এবং সেখানে লিনা দেখে ডোন যে হেলমেটটি পরেছিল সেখানে তার বাবার নাম লেখা রয়েছে। তাই এই ব্যাপারে লিনা তার আন্টিকে জিজ্ঞেস করি। তার আন্টি তার বাবা সম্বন্ধে একটি সিক্রেট কথা বলে দেয়, যে তোমার বাবাও চাইতো এবং বিশ্বাস করতো যে এই শহরের বাইরে আরেকটি শহর রয়েছে, সে এখান থেকে বের হওয়ার চেষ্টা করত, যা লিনাকে কখনো বলা হয়নি। এবং আরও বলা হয় সেই রাস্তা খুঁজতে গিয়ে তার বাবা পানিতে ডুবে মারা যায়। এবং এই কথাগুলো শোনার পর লিনা তার বাড়ি থেকে ফেরার চেষ্টা করছিল এবং সে লুপারকে দেখতে পায়। লুপার হলো এমন ব্যক্তি যে এই শহরের গার্ডের দায়িত্ব পালন করে। লুপারকে দেখে লিনা বুঝতে পারে টানেলের ভেতর থাকা ল্যাংড়ানো ব্যক্তিটি লুপারই ছিল। তো সবকিছু চেক করার জন্য লিনা ডোনকে নিয়ে এই শহরের মধ্যে টানেলের অনেক গভীরে চলে যায়, যেখানে তারা দেখতে পায় মেয়রে অনেক খাবার সংগ্রহ করেছে লুপারের মাধ্যমে। তারা এতদিন ধরে শহরের মানুষকে বোকা বানাচ্ছিল, তারা নিজেদের স্বার্থে অনেক খাবার সংগ্রহ করেছিল। তখন সেখানে তারা মানুষের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তারা দুজনে মিলে লিনার বাড়িতে চলে আসে, যেখানে ডোন একটা পুরাতন টেপ রেকর্ডার পায়, যেখানে সে তার বাবার আওয়াজ শুনতে পায় এবং সে বুঝতে পারে তার বাবাও এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল। ডোন তার বাবার কাছে চলে যায়। ডোন তার বাবাকে বলে, আমি জানি আপনি এখান থেকে বের হতে চেয়েছিলেন, লিনার বাবার সাথে আপনিও সেখানে ছিলেন, আমাদের আবার নতুন করে এই অনুসন্ধান করা উচিত।
কিন্তু তার বাবা চায় না আবার মিশনে নাও। অন্যদিকে লিনা এই মেয়রের স্বার্থপরতার কথা বলতে চাইছিল, তো মেয়রের লোকগুলো মেয়রের সাথে মিলে রয়েছে, তাই লিনাকে সেই লোকগুলো মেয়রের কাছে নিয়ে যায়। এখানে লিনা মেয়রের কাছে একটি পেস্ট দেখতে পাই, যেটাতে কাচের চিহ্নটির মতো একটি চিহ্ন রয়েছে। তখনই সেখানে কারেন্ট চলে যায়। এই সুযোগে লিনা মেয়রের কাছে থাকা পেস্টটি নিয়ে পালিয়ে যায়। আর সেখানে থাকা কাজটির সঙ্গে মেয়রের কাছে পাওয়া পেস্টটির সঙ্গে যখন তারা মিলিয়ে ফেলে, তখন সেখানে একটি কমপ্লিট চিহ্ন তৈরি হয়। এটা জেনারেটর রুমেও ছিল। অন্যদিকে মেয়র লিনা আর ডনকে ক্রিমিনাল ঘোষণা করে দেয় এবং তাদেরকে খুঁজে পেতে শহরের মধ্যে পুরস্কারও ঘোষণা করা হয়। লিনা তার পরিবারকে নিয়ে জেনারেটর রুমের কাছে চলে যায়, কিন্তু অনেক কষ্ট করার পরেও তারা সেই তালাটি খুলতে ছিল না। তখন লিনার হাতে থাকা ম্যাপটির সাথে দেখা যায় এখানে অনেক কিছুই মিল খুঁজে পাওয়া যায়, এবং তারা সেটার সাথে মিলিয়ে একটি আলমারি খুঁজে বের করে। সেই আলমারিটা খোলার পর তারা ভিতরে অনেক আলমারি রাখা দেখতে পাই এবং একটা রাস্তা রয়েছে। এরপর পরের ক্লু অনুযায়ী সেখানে তারা একটি জাহাজের স্টিয়ারিং এর মতো দেখতে পাই, যেটা ঘোরানোর সাথে সাথে সেখানে একটি চেম্বার দেখতে পাওয়া যায়। এবং তারা যখন এই চেম্বারের ভিতর প্রবেশ করে, তখন তারা ভিতরে দেখতে পাই একটি নদী বয়ে যাচ্ছে। আর তারা এতক্ষণ যারা এটাকে আলমারি ভাবছিল, সেটা মূলত একটি নৌকা ছিল, যেটা এখান থেকে বের হওয়ার জন্য ব্যবহার করা হবে। তারা দেখতে পাই সেই নৌকাটি একটি রুলারের কাছে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, যার কারণে লিনার বাবা মারা গিয়েছিল। তারা যদি এখান থেকে বের হতে চায়, তাহলে পানির লেভেল অনেক বেশি হতে হবে, যাতে তারা রুলারের উপর দিয়ে যেতে পারে। তারা পরের ইনস্ট্রাকশন সম্বন্ধে পড়তে থাকে, যেখানে কন্ট্রোল রুমের কথা ছিল। তখন তারা কন্ট্রোল রুমের কাছে যায়। সেখানে তারা সেই কি হোলটা দেখতে পাই, যেটা তারা মেয়রের কাছ থেকে এবং লিনার কাছ থেকে নিয়ে বানিয়েছিল, এবং এটাই এই কন্ট্রোল রুমের চাবি। তারা সেই কন্ট্রোল রুমে প্রবেশ করে এবং দেখে এখান থেকেই সবকিছু কন্ট্রোল করা যায়। পরবর্তীতে তারা পরবর্তী ইনস্ট্রাকশন ফলো করে এবং সুইচটিকে ঘুরিয়ে দেয়। এর ফলে যে রুলারটি ছিল সেটা উল্টো দিকে ঘুরতে শুরু করে এবং পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু রুলার চলতে চলতে হঠাৎ থেমে যায়, এবং সেই সাথে তারা যে সুইচটি অন করেছিল, সেই জন্য তাদের শহরের সকল ইলেকট্রিসিটি ধ্বংস হয়ে যায়। তাদের লাইটগুলো ব্লাস্ট হতে থাকে এবং শহরের মধ্যে পানি প্রবেশ করতে থাকে। দৃশ্য দেখে তাদের মেয়র মনে করে আজই হয়তো এই শহর ধ্বংস হয়ে যাবে। এই জন্য সে ভয় পেয়ে তার খাবারের রুমের মধ্যে লুকিয়ে পড়ে। তখন সেখানে অদ্ভুত সেই ক্রিয়েচারটা চলে আসে এবং মেয়রকে মেরে ফেলে। ওদিকে ডোনের কাছে মার্টিন পৌঁছে গিয়েছিল। ডোনের সাথে তারা এগুলি ঠিক করার চেষ্টা করছিল। সে মেশিনটাকে কন্ট্রোল তো আনতে পারে, কিন্তু এমনভাবে কন্ট্রোল করে যতক্ষণ সে ধরে রাখবে ততক্ষণ পানির স্রোত তার আয়ত্তে থাকবে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর মার্টিনের শরীরে আর কোনো শক্তি ছিল না। ধীরে ধীরে পানি বাড়তে থাকে। পরিস্থিতি এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। পরিস্থিতি ভয়াবহ দেখে ডন লিনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মার্টিন সেখান থেকে যেতে রাজি হয় না। পর তারা তিনজন নৌকার উপর বসে পড়ে। যখন পানির একটি বড় স্রোত আসে, তখন তারা স্রোতের সাহায্যে সেই রোলারটি পার করে ফেলে। ভেতরে প্রবেশ করার পর একটা অদ্ভুত জায়গা দেখতে পেল, এবং একটা টানেলের ভেতর দিয়ে তারা একটি বিশাল স্লাইডের মধ্যে পৌঁছায়, এবং তারা এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে দূর থেকে একটি আলো দেখা যাচ্ছিল, এবং সেখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে। সেই সিঁড়িগুলো তারা পার করে সেই কাঙ্ক্ষিত স্থানে তারা পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা সবকিছু অন্ধকার দেখতে পাই, এবং তারা মনে করে এই জায়গাটি হচ্ছে লাইফলেস। নতুন জায়গার সন্ধান করে তারা সময় নষ্ট করেছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখে আকাশে সূর্য উঠছে, এবং তারা দেখতে পায় এখানকার সবকিছু সবুজ। আসলে তারা বুঝতে পারে 2 বছরের মধ্যেই পৃথিবী ঠিক হয়ে গেছে, এবং তারা নতুন একটি পৃথিবীতে প্রবেশ করেছেন। আর সেই নতুন পৃথিবী সৌন্দর্য উপভোগ করতে থাকে, এবং একটা পাখিকে উঠতে দেখে তারা পাখিটির পিছু করে এবং দেখতে পায় একটি বিশাল গর্ত, যেখানে তাদের সেই এম্বার সিটি শহরটি দেখা যাচ্ছিল। এরপর তারা একটা চিঠি লিখে সেই গর্তের মধ্যে ফেলে দেয়, যেটা এম্বার সিটি শহরের উপর গিয়ে পড়ে। ভাগ্যক্রমে সেই চিঠিটি পৌঁছে যায় ডনের বাবার কাছে। তিনি সেই চিঠিটি পড়ে বুঝতে পারে যে তারা নতুন পৃথিবীতে চলে গিয়েছে। অর্থাৎ 200 বছর ধরে যারা সেই এম্বার সিটি শহরে বসবাস করছিল, তারা এখন বাহিরে বের হয়ে আসবে এবং নতুন পৃথিবীতে বসবাস করতে পারবে। আর এই স্টোরিটির এখানেই সমাপ্তি ঘটে।